গোটা দেশের সাধারণ মানুষের চিকিৎসার ভরসা এখন আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হয়। এবার সেই প্রকল্প নিয়েই সামনে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি আয়ুষ্মান ভারতের বীমা কভারেজ ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার সুপারিশ করেছে। তবে এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার করে বলা প্রয়োজন, এটি এখনই কার্যকর হয়নি। এটি শুধুমাত্র সংসদীয় স্থায়ী কমিটির ১৭২তম প্রতিবেদনে উল্লেখ করা একটি আনুষ্ঠানিক সুপারিশ। কেন্দ্রীয় সরকার এখনও এই প্রস্তাবে অনুমোদন দেয়নি। ফলে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আয়ুষ্মান ভারতের বর্তমান নিয়মই বহাল থাকবে এবং বীমার সীমাও ৫ লক্ষ টাকাই থাকবে। বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দেশের বহু রাজ্যের কোটি কোটি পরিবার উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন। তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই প্রকল্পের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসা করা যায়। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আধুনিক চিকিৎসা ব্যবস্থার খরচ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ, কিডনি স্থাপন, লিভার ট্রান্সপ্ল্যান্ট কিংবা দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি থাকার মতো ক্ষেত্রে চিকিৎসার ব্যয় প্রায়শই ৫ লক্ষ টাকার সীমা অতিক্রম করে যায়। এই বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা করেই সংসদীয় স্থায়ী কমিটির বীমার পরিমাণ দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। কমিটির মতে বর্তমানে ৫ লক্ষ টাকা বীমা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয়। চিকিৎসার মাঝপথে বহু পরিবারকে নিজেদের সঞ্চয় ভাঙতে হয় এবং ঋণ নিতে হয়। বীমার অঙ্ক ১০ লক্ষ টাকা হলে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিও জটিল ও ব্যয়বহুল চিকিৎসা করানোর ক্ষেত্রে অনেক বেশি নিরাপত্তা পাবেন। কমিটির পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, বর্তমানে বহু উন্নত চিকিৎসা যেমন লিভার ট্রান্সপ্ল্যান্টেশন, জটিল হৃদরোগের অস্ত্রোপচার, ক্যান্সারের ইমিউনোথেরাপি এবং অন্যান্য বিশেষায়িত চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি। বীমার সীমা বৃদ্ধি পেলে এই ধরনের চিকিৎসা করাতে রোগীদের ব্যক্তিগত খরচ অনেকটাই কমে আসবে। এর ফলে চিকিৎসা মাঝপথে বন্ধ হওয়ার আশঙ্কাও কমবে। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য বীমার কভারেজ বৃদ্ধি শুধু রোগীদের জন্যই নয়, দেশের সামগ্রিক জনস্বাস্থ্য ব্যবস্থাকেও আরও শক্তিশালী করতে পারে। কারণ আর্থিক সুরক্ষা বাড়লে মানুষ সময় মতো চিকিৎসা করাতে উৎসাহিত হবেন। এর ফলে গুরুতর অসুস্থতার ঝুঁকিও অনেক ক্ষেত্রে কমানো সম্ভব হবে। তবে মনে রাখতে হবে, সংসদীয় কমিটির সুপারিশ মানেই তা অবিলম্বে কার্যকর হবে এমনটা নয়। এখন এই প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারের পর্যালোচনা, অর্থনৈতিক দিক বিবেচনা এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হতে হবে। সরকার আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিলে তবেই নতুন নিয়ম কার্যকর হবে। সুতরাং বর্তমানে যাদের আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে তাদের আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আপাতত আগের নিয়ম অনুযায়ী বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে। ভবিষ্যতে কেন্দ্রীয় সরকার যদি সংসদীয় কমিটির এই সুপারিশ গ্রহণ করে তাহলে কোটি কোটি উপভোক্তার জন্য এটি হবে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি বড় স্বস্তির খবর। সব মিলিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের বীমার অঙ্ক দ্বিগুণ করার প্রস্তাব দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এখন নজর কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। অনুমোদন মিললে লক্ষ লক্ষ পরিবারের ব্যয়বহুল চিকিৎসার বোঝা অনেকটাই কমে আসতে পারে এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা আরও বেশি মানুষের নাগালে পৌঁছাবে। হাই নিউজ নেটওয়ার্ক।